এই 25শে ফেব্রুয়ারিতে টিভিতে পর্যন্ত নিচে একটা স্ক্রোলিং হয় যে বিদ্রোহের, কেন বিদ্রোহ এখনো বলা হচ্ছে এটাকে, আমার সবচেয়ে বড় আপত্তি এখানে। আর যেই অপবাদ দিয়ে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল কোথায়, সেটা তো ইনভেস্টিগেশনে, অনেক ইনভেস্টিগেশনে সেটা প্রমাণিত হয়েছে, তার সত্যতা প্রমাণিত হয়েছে যে এটা একেবারেই মিথ্যা। কেন কোনো সরকার থেকে কিংবা কোনো মহল থেকে এটাকে আপনাদের মাধ্যমে প্রচার করা হয়নি দেশবাসীর কাছে যে এটা একেবারে মিথ্যা কথা? কারণ এই অপবাদটা নিয়ে এই আত্মাগুলো এখনো অতৃপ্ত। আপনারা মনে রাখবেন যে শহীদদের আত্মা কিন্তু থাকে এবং ওরা বিচারের জন্য, এটাই আমরা বিশ্বাস করি। তো তাদের আত্মা তো এখনো কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখন আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়? আমি তো যখন জানলাম যে ওদেরকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজব্যান্ড, আবার এনায়েত ভাইয়ের লাশটা বের হয়ে আসছে। কিভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা, একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় কোত্থেকে? অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি একজন দুজন সৈনিক? মনে করেন একজন দুজন সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়, ঢাকা পিলখানায়। কোথায় 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়, তারা যেন তাদের শাস্তি ভোগ করে।